বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বিগত সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর যারা হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পর তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় জুলাই আন্দোলনে নিহত ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মামুন বিপ্লবকে স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ডক্টর সালাউদ্দিন বাবু আরও বলেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেক কিছুই খোলাখুলি বলা যাচ্ছে না। তবে যারা মনে করছে মামলা থেকে রেহাই পেয়ে গেছে, তারা ভুল করছে। সময় মতো তাদের প্রত্যেকের বিচার হবে। আলোচনা সভায় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত ধামসোনা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদ খন্দকার মামুন বিপ্লবের আজকে এই স্মরণ সভা সভাপতি অ্যাডভোকেট জলিলুর রহমান, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল আশুলিয়া থানা, উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা, প্রধান বক্তা নাজমুল হাসান অভি, আহ্বায়ক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, বিশেষ বক্তা আসাদুজ্জামান মোহন, সদস্য সচিব ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, উপস্থিত ঢাকা জেলা আশুলিয়া থানা বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং যাদের জন্য আজকে এই আয়োজন, যে পরিবারকে কেন্দ্র করে তার সহধর্মিণী সাথী খন্দকার এবং তার বড় ভাই মেরাজ, আসসালামু আলাইকুম। আমরা অনেক বক্তার বক্তব্য শুনেছি। আমাদের যেটা মূল দায়িত্ব ছিল, কাজ ছিল, দরকার ছিল যে আমাদের মাঝে একজন ত্যাগী, পরীক্ষিত, সাহসী কর্মী 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে অলরেডি ভারতে চলে গেছে, ঠিক সেই সময় কিংবা তারপরে যে আন্দোলন সংগ্রাম সাভার আশুলিয়াতে হয়েছে, 2 থানাকে ঘেরাওকে কেন্দ্র করে 2 থানার বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে, এবং সেখানে আমাদের খুব কাছের কর্মী মামুন বিপ্লব শহীদ হলেন এবং 7 তারিখে সে মারা যায়। আমি প্রথমে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই যে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছিলেন এই আন্দোলনে। এই মাস থেকে প্রতি মাসে মাসে একটা অনুদান এই পরিবারের হাতে আমরা তুলে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা এরকম ভাবে নেতা কর্মীদের মূল্যায়ন করতে পারি। পাশাপাশি আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হলো যাদের কারণে মামুন বিপ্লব শহীদ হয়েছে, যাদের কারণে থানায় বসে 14 গোষ্ঠী ঠিকানা লিখে আমাদেরকে মামলা দিয়েছে, যাদের কারণে কোন বাসায় আমাদের নেতাকর্মীরা পলাইছিল, তারা সেই সব বাসা চিনিয়ে দিয়েছে পুলিশকে। তারা অনেকেই আমাদের কোন নেতার সাথে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা নিয়ে এখনো মনে করছে যে এখন আমি বিএনপিতে ঢুকে গেছি, আমারে কেউ কিছু। আমি খালি বললাম পরিস্থিতির কারণে অনেক রকম ঘটনা আছে, সব কথা বলতে পারছি না, কিন্তু ইলেকশনের পরে তাকে ধৈর্যই না, মামলা দিয়া যা যা করা দরকার। আমাদের কাছে সব ভিডিও ক্লিপ আছে, একটা ট্রু শব্দ করবে না, এবং যারা শেল্টার দিবে তারা দল থেকে বহিষ্কার হবে। পরিস্থিতি কারণে এখন আমরা বলতে পারছি না। তোমাদের ব্যবসা বাণিজ্য টিকে রাখার জন্য আওয়ামী লীগের দর্শককে তুমি শেল্টার দিবা, বিএনপির নেতারা অনেক কিছু পায় না, সেই আওয়ামী লীগের লোকেরা এখনো টাকা পয়সা ঘরে বসে পাচ্ছে, তাদের সয় সম্পত্তি আমাদের অনেকে পাহারা দিচ্ছে। এইটা হবে না, অপেক্ষা করেন।
আমি দায়িত্ব নিলাম। ইলেকশনের পর আমাকে বললেন, ভাই আপনি বলছিলেন, এখন আমরা ব্যবস্থা নিব, কি করা যায় বলেন, অপেক্ষা করেন। আমি আর কিছু বলবো না। আমি এখন অনুরোধ করব সাথী খন্দকারকে, এই স্বেচ্ছাসেবক দলের থেকে তাকে 1 লাখ টাকা একটা অনুদান দিচ্ছে, আসেন তার সহধর্মিণী। ধন্যবাদ। আমরা সবাই জানি আল্লাহ ছাড় দেন, ছেড়ে যায় না। আমরাও সেটা বললাম, আমরা ছাড় দেই, ছেড়ে দেই না। অপেক্ষা করেন, সময় মতো এগুলা সব বিচার আশুলিয়া মাটিতে, সবারই মাটিতে হবে। সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আমরা সবাইকে নিয়ে, সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর সবার, সুন্দর আশুলিয়া যেন আগামীতে করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net